অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করলাম। আজকে কি রান্না করব তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? প্রথমে আমি আজকে কই মাছগুলো ভেজে নিয়েছি, কারণ আমি আজকে সকাল সকালই কই মাছ রান্না করব, আরও কিছু মাছ রান্না করব, আর সাথে একটি ভাজি করব আজকে। প্রথমে মাছগুলো ভেজে নিয়ে এখন তরকারিগুলো হালকা হালকা নাড়াচাড়া করে ভেজে নিব। এখন আস্তে আস্তে নাড়াচাড়া করা শেষ হয়ে গেলে আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে আর একটু ভালো মতো নাড়াচাড়া করে নিব। আদা বাটা দেওয়ার পর হালকা মতো নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এসব মিশিয়ে একসাথে আমি দিয়ে দিয়েছি। সবকিছু ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে নেওয়ার পর ভালো মতো এটাকে কষায় নিতে হবে। মাছের বলক এসে পড়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এর উপরে একটা একটা করে সবগুলোই দিয়ে দিব, আর মাঝে মাঝে হালকা করে নাড়াচাড়া করে দিব। আমি যেহেতু আগেই পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, তো এখন আমার লবণ দেওয়ার কোনো ঝামেলা নেই। মাছটা হয়ে গেলেই আমি নামিয়ে নিব। পুরোপুরি জাল হয়ে গেছে। এখন আমি মাছটা সুন্দর মতো একটা পাত্রে বেড়ে নিব। মাছটা আমার রান্না করা শেষ। এখন আমি দ্বিতীয় আইটেমে চলে যাব। মাছ রান্না করা শেষ। এখন আমি ভেজে নিব ভাজি, শাপলা ভাজি ভেজে নিব। আপনারা শুনলে অবাক হতে পারেন, আমাদের এখানে এখনও শাপলা পাওয়া যায়। এর জন্য শাপলা বাজার থেকে আনা হয়েছিল, আর আমি শাপলা ভাজি এখন করে নিব। সর্বপ্রথমেই তেল দিয়ে নিয়েছি, এর মধ্যে দুটো শুকনো মরিচ ভেঙে দিয়েছি, আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে এটাকে ভেজে নিতে হবে ভালো মতো। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর ওপর দিয়ে দিতে হবে এখন সবগুলো কেটে রাখা ও ছোটো ছোটো টুকরো করে রাখা শাপলাগুলো। আমাদের এখানে এখনও শাপলা পাওয়া যায়। আপনাদের ওখানে শাপলা পাওয়া যায় কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো মতো ভাজা হয়ে গেলে এখন আমি একটা পাত্রে এটাকে বেড়ে নিব। সম্পূর্ণ কমপ্লিট আমার ভাজি রান্না করা। আর এখন আমি রান্না করব বাইম মাছ। প্রথম মাছটা যেহেতু ঝোল করে রান্না করছি, এর জন্য এই মাছটা আমি হালকা কষিয়ে রান্না করব। আলু পেঁয়াজ আমি ভালো মতো ভেজে নিয়েছি, আর এখানে মাছগুলো আমি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব এখানে পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা দিয়ে দেওয়ার পর এখানে আমি হওয়ার জন্য ঢেকে রেখে দিব, যেন হালকা একটু পানি থাকে। এভাবেই আমি রান্না করব, বেশি ঝোল যেন না থাকে, কারণ প্রথম মাছটা রান্না করার সময় ঝোল ছিল। এর জন্য এই মাছটার মধ্যে ঝোল না থাকলেও কোনো সমস্যা নেই। মাছটা রান্না করা প্রায় আমার শেষ। এর জন্য এখানে আমি দিয়ে দিলাম জিরার ফাঁকি। জিরার ফাঁকি দিয়ে দেওয়ার পর আরেকটু আমি কতক্ষণ জাল করে নেওয়ার পরে আমি একটি সুন্দর পাত্রে এটাকে আমি নামিয়ে নিব।
আজকে আমি ৩ আইটেমের রান্না করেছি। বাসায় ২ জন মানুষ থাকার কারণেও ৩ আইটেমের রান্না করলাম আজকে। আজকে যেহেতু আমাদের সকাল সকালে রান্না করা শেষ, এর জন্য অবসর সময়ে ২ টা ঝাড়ু বেঁধে নিয়েছে। কারণ ঝাড়ুর সবথেকে বেশি প্রয়োজন দোয়ার ঘর ঝাড়ু দেওয়ার জন্য, সবসময় পরিষ্কার রাখার জন্য। এর জন্য ২ টা ঝাড়ু আজকে বেঁধে নিয়েছে। আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।